করতে হবে না, আমার ক্যারেক্টার অনেক ভালো আছে। দেন কাপড় চোপড় দেন। আর আমি আপনার বিয়ে করতেছি না, হয়ে যাবে নাকি? আরে বাবা এরকম করো কেন? হ্যাঁ কি হয়েছে? হাতান কেন আপনি? আরে দেখতেছি পকেটে সিগারেট নাম যখন কিছু আছে কিনা। তুমি নেশা পানি কোনো কিছু করো কিনা সেটা আমার দেখতে হবে না। আর আমি যারে বিয়ে করব তার ভার্জিন হইতে হবে। পকেটে কোন হ্যাঁ কি কি করেন আপনি সব? আপনার কি লজ্জা শরম নাই? বলো, লজ্জা শরম থাকলে নিজের বয়ফ্রেন্ডের বাসায় এসে বিয়ের কথা কেউ বলে? বোকা। যাই হোক, সবকিছু চেক টেক করা শেষ, সবকিছু ডান। জুতা খুইলা পিটামু। তুমি কি করছি? আমার পিটাবা? আর তোমার না, তোমার পোলাটা কেন? কি করছে? ওরে পিটাবা আবার? বুঝতে পারতেছো না কি করছে? নিশ্চয়ই বাইরে কোনো টাকা গোপন করে আসছে, এই জন্যই তো আজকে এই যন্ত্রণাটা আমাদের বাসায় আসছে। তুমি হবা আমার জামাই। আমাদের প্রাইভেট কথা শেষ, আসো। এই আব্বা মা তুমি কেন বলো তো? আরে ব্যথা পাইছে না পাইছে সেটা পরের ব্যাপার। এই আপনাদের বললাম না আপনাদের ছেলের সাথে আমার পার্সোনাল কথা আছে। একটা ছেলে একটা মেয়ে রুমের ভিতর ঢুকে দরজা লক করে দিছে, আর আপনারা কোন দিক থেকে দরজার মধ্যে কান দিয়ে কথা শুনতেছিলেন? হ্যাঁ, যাই হোক, আমার যা যা চেক করার ছিল আমি সবকিছু চেক করে ফেলছি। আপনাদের ছেলে এখন আমার আমানত। আমার আমানত আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। দেখে শুনে রাখবেন যেন কোনো ধরনের নেশাপানি না করে, কোনো ধরনের মেয়েদের সাথে যেন যোগাযোগ না করে। আর আমি আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে আপনাদের জানাই। দেখছো বেসরবের বাচ্চা কেমন দাঁত খেলা খেলা হাসতেছে, আবার বসে রয়েছে। কেন বসে থাকলে সমস্যা কি? এই মুখে মুখে কথা কথা পারে, তুই দাঁড়া, আমার সামনে বসবি না, তুই দাঁড়া থাক। আরে কি আসছো, দাঁড়াবো কেন? দাঁড়াইতে বসে দাঁড়া তুই, ফাজিল কোরআনকার। লজ্জা করে না তোর? লজ্জা করবে কেন? কি করছি আমি? কি করছিস তুই বুঝছ না? বেহায়া বেসরব একটা। আরে তোর বড় ভাই এখনো বিয়ার কথা কইলে লজ্জায় মুখ লোগায়, আর তোর কোনো লজ্জা শরম নাই। এইরকম একটা বেত্তবেজ বেহায়া বেসরব মায়ের সাথে তুই প্রেম করছস? হ্যাঁ, এরকম একটা বিষয় জানা যায় মানুষের মুখ দেখাতে পারবো আমি? কি বলো না বলো, আমি প্রেম করবো কেন? ওই মেয়েরে তো আমি ভালো করে চিনি না। ও একটা থাপ্পড় দেবো ফাজিল কোরআনকার। তুই চিনোস না? না তুই যদি না চিনোস তাহলে তুই তখন মেয়েটারে বললি কিসের জন্য যে আপনি কেন আসছেন? আরে তোর সামনে নয় মায়েরা কইলো যে আমি 3.5 বছর ধরে তুই ওর লগে প্রেম করস, নিজের কেন শুনছি আমি? এই আমারও কইছে এই মাইয়ের সাথে নাকি ও 3.5 বছর ধরে রিক্সায় ঘুরছে, অনেক জায়গায় গেছে, বৃষ্টিতে ভিজছে, ছবিও তুলছে দুজনে, আর ঝালমুড়িও খাইছে। সরিয়ে চলছে, জালমুড়িও খেয়েছে। তোমার এগুলি কইতে কইছি? হ্যাঁ, মাথা মোটা মহিলা তুমি, তো ওই বাচ্চা মায়ের লগে আমার জড়ায়। মাথা মোটা একটা মহিলা। তুমি আবার উল্টা পাল্টা কথা বলে সন্দেহ করবে না, কি অভ্যাস? এই তোর আর তোর মার লগে তর্ক করতে হইব না। তুই আমারে ক, ওই মায়ের সাথে তোর সম্পর্ক কি? আব্বা ওই মেয়েটাকে আমি চিনি, কিন্তু ভালোভাবে চিনি না, আর ওইভাবে চিনি না যে প্রেমের সম্পর্ক থাকবে। বেটা সম্পর্ক এরকম কিরকম সম্পর্ক? আছে একটা ব্যাপার আছে, বলা যাবে না এটা। আছে একটা কজি মনে মানে ওই ভালো ভালো জিগাইতেছে কয়া দে, নাহলে কিন্তু বিপদ আছে তোর। ঝামেলা আছে, এটা চিপাই পড়ে গেছিলাম, এটা অন্য জিনিস। আচ্ছা ঠিক আছে, তোর সিপানিয়া তুই থাক, কিন্তু একটা কথা তোর আমি সাফ সাফ জানাই দেই, ওই রকম একটা বেত্তবিজ মায়ের সাথে কোনো সম্পর্ক রেখে লাভ নাই, কারণ ওর লগে তোর আমি জিন্দেগিতেও বিয়া দিব না, এটা মনে রাখিস। আর ওই মায়ের বইলা দিবি ওই যেন জীবনে আমার চোখের সামনে না আসে। আচ্ছা ঠিক আছে, বলে দিব যাতে তোমার চোখের সামনে না আসে। তুই আমার এখানে বসছিস কেন? আমি বুঝলাম না, বলতে সমস্যা কি? তার সামনে নির্লজ্জ বেহায়া বেশরম বাবা টাক্কা। হ্যালো রাসেল ভাই, আরে আমি তো একটা বিপদের মধ্যে পড়ছি। তুষি তো আমাদের বাসায় চলে আসছে। তো মানে এখন বাসায় এসে উল্টাপাল্টা কথা বলতেছে, বলতেছে যে আমাকে বিয়ে করতে হবে, আব্বা আমাকে এইসব কথা বলতে সব। ভাই তুমি এটা কি কথা বললা? তুমি কি করবে মানে? তুমি এখন আমাকে হেল্প করবে না? ভাই তুই আকাম করছস, তোর যা মন চায় তা কর। খোদা হাফেজ। আমি আগাম করছি মানে? হ্যালো হ্যালো রাসেল ভাই, হ্যালো। একটা মই আনতে এত সময় লাগে? সেই কখন থেকে ওয়েট করতেছি, একটা মই ম্যানেজ পর্যন্ত করতে পারিস না? এটা কি তোর গ্রামের বাড়ি যে প্রত্যেক ঘরে ঘরে মই আছে জামুন নিয়ে আসবো? কত কষ্ট করে ম্যানেজ করছিস জানোস? কি মই আনছো সেটা? আর উঠলে ভাঙতে যাবো না তো? ভাঙলে কিন্তু একদম তোর, বুঝছিস না? তোর ওঠা লাগবো না, আমি জামুই তারা ফেরত দিয়ে আসতেছি। আর হয়েছে, রং করিস না, নে মই লাগা, ওঠা।
আমার রুমে কিভাবে আসলেন? মই ব্যাস মই ভাই আসছি মানে? আমার রুমে কেন আপনি রাতের বেলা মই ভাই আসছেন? আমি একটু পাগলা পানি খাইছি তো তোমাকে অনেক মিস করতেছিলাম, এই জন্য ভাবলাম আজকে রাতটা তোমার সাথে থাকতে চাই। আমার সাথে থেকে মানে আমার আব্বা আম্মা জানলে কি করবে বুঝতেছেন? আর আশেপাশে মানুষ শুনলে আমার মানিজ্য থাকবে? মানিজ্য থাকবে না কেন? তুমি আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না? আর আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে হয়েও যাবে। 2-4 দিন একসাথে থাকলে কিছু হয় না। আর 2-4 দিন না, আজকে রাতটাই শুধু থাকবো, কালকে সকাল সকাল চলে যাবো, আসে ঘুমাই। এমনি বলে আমি পারবো না। আমি আপনার হাতে ধরতেছি, পায়ে পড়তেছি, প্লিজ বের হন এখান থেকে আপনি। চিন্তা করে বলো। আপনি বুঝতেছেন একটা ছেলে একটা মেয়ের হাতে পায়ে ধরতে চায় কখন? কত চিপায় আছে সে? প্লিজ আপনি বের হন না এখান থেকে। না এইভাবে বললে হবে না, একটু প্রেম নিয়ে বলো। বাবু আপনি এখান থেকে যান, আপনার সাথে আমি পরে কথা বলবো। ওকে বাবু। না না, মই দিয়ে তো নামা যাবে না, মই দিয়ে তো অনেক কষ্ট হয়েছে, আমি দরজা দিয়ে গেলাম। আশ্চর্য তো, এ কি অবস্থা? এই আপনাদের না বলছি দরজায় কান পেতে কথা শুনবেন না? আমরা প্রাইভেট কথা বলতেছি, এর মাঝখানে আপনারা আবার কান পেতে কথা শুনতেছেন। এটা তো বিরাট একটা সমস্যা। বিয়ের পরে তো আরো বড় একটা সমস্যা হয়ে যাবে। আমরা ঘরের মধ্যে কি করবো না করবো সবকিছু এরা শুনবে। শুনেন নাই? কান চিলে নিয়ে চলে গেছে। আপনারা জায়গা মতো থাকবেন, কান আর কানের জায়গায় থাকবে না, চিলে নিয়ে যাবে। বুঝা বললো? এটা কিন্তু ঠিক না আব্বা। কান পেতে জুতা কি সমস্যা আমি বুঝি না। জুতা কেন পেতে পারবো? মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। স্যার আমি আমার ইন্টারভিউর জন্য এসেছিলাম। কিসের ইন্টারভিউ? স্যার আপনাদের কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভের পোস্টের ইন্টারভিউ স্যার। সরি, আমাদের জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট হয়ে গেছে গত মাসে। আপনি দেরি করে ফেলেছেন। কি বলছেন স্যার? আমি তো অনেক আগে আমার সিভি ড্রপ করেছি। 3 মাস আগে আমাকে মেইল করা হয়েছে আজকের ডেটে আসার জন্য স্যার, আমার ইন্টারভিউ স্যার। না না, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে, অথবা বাই মিস্টেক আপনার আজকের ডেটটা গিয়েছে। আমাদের কিছু করার নেই, আমাদের আপাতত রিক্রুটমেন্ট হচ্ছে না। স্যার নতুন করে কি পোস্টে নিয়োগ হয়ে যায় না স্যার? বললাম তো আমাদের সব পোস্টে রিক্রুটমেন্ট হয়ে গেছে। আপনি এখন আসুন। স্যার আপনি আমার দিকে একটু তাকান। আই থিংক আই উইল বি পারফেক্ট ফর দ্য জব। আরে কি মুশকিল? আপনার দিকে তাকাতে হবে কেন? তাকাতে হবে না। আমি যেটা বলেছি সেটাই আপনি পরের বারের জন্য ট্রাই করেন। স্যার আই উইল বি পারফেক্ট ফর দ্য জব স্যার, আমি করতে পারবো। আপনি এখন না গেলে আমি কিন্তু দারুণ ডাকব। আপনি প্লিজ আপনি বেরোন। ও নো স্যার, তো একদম মাথা গরম হয়ে গেছে, ঘামাচ্ছেন। আচ্ছা আমি মাথাটা টিপে দিই। খবরদার, খবরদার। যাও, তুমি বেরো, বেরো না হলে আমি সিকিউরিটি ডাকবো। বেরো। আলহামদুলিল্লাহ আপনি টেস্টে পাস করছেন। আরে তুমি সেই মেয়ে, তুমি এখানে কেন? আমি আপনার ছেলেকে বিয়ে করতেছি। আপনার ছেলের চরিত্র জানতে হলে তো আপনার চরিত্র আমার টেস্ট করতে হবে, বুঝছেন না? মানে আপনার চরিত্র যদি ভালো থাকে তার মানে আপনার ছেলের চরিত্র ভালো। ওইটাই টেস্ট করলাম। কনগ্রাচুলেশনস, আপনি পাস করেছেন। আরে বাবা কেন এমন করতেছো? তুমি বলো আমাকে, আমাকে বললে কি হয়েছে? তুমি বলো বাবা, কিচ্ছু হয়নি, তুমি বলো আমাকে, বলো। কি বলবো? তুই যে কালকে রাতে বললি বাবু একটু বিজি আছে, তোমাকে পরে কল দিতাছি। কই কল দিছস? আমি যে তোকে কল দিলাম তাও কেটে দিলি। আরে বাবা কেন বুঝতেছো না? একটু প্যারার ভিতরে ছিলাম, এর জন্য ধরতে পারিনি। আর তুমি কেন এমন উল্টাপাল্টা ভাবো আমাকে নিয়ে? আমার একমাত্র ভালোবাসা তুমি, আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা তুমি। এইটুকু তো তোমার বোঝা উচিত, তাই না বলো? সত্যি? 3 সত্যি। তাহলে এখন বাসার নিচে আসবে, আমি তোমাকে দেখবো। বাবু এখন না, বিকালে দেখা করি। তোর তো ঝামেলা আছে, না হলে বলতি যে আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। দোস্ত একটু নাম তো, একটু নাম। কেন? যাইতে হবে একটু তাড়াতাড়ি। কোথায় যেতে হবে? বাসায় যাইতে হবে। আব্বা ফোন দিছে, আমি যদি এই মুহূর্তে বাসায় না যাই আব্বা বলছে আমার নাকি তেজপুত্র করে দিবে। তুই কি এটা চাস বন্ধু আমাকে তেজপুত্র করে দে? তুই কি এমন করছস যে তোর বাপ তোর তেজপুত্র করে দিবে বাসায় না গেলে? দোস্ত বিশ্বাস কর, আমার কিচ্ছু করা লাগে না। আমার বাপের কখন কি আমি কিছু জানি না। এখন তার মনে হয়েছে আমি যদি এখন বাসায় না যাই আমার সাথে নাকি এগুলো অঘটন করবে। একটু নাম দোস্ত, তাড়াতাড়ি যাইতে হবে। তোর ফোনটা একটু দে তো দোস্ত। কেন? আরে আমার ব্যালেন্স শেষ, ফোনের একটা কল দিব। দে। দাঁড়ায়। তোর বাপের নাম সঞ্জনা? হ্যাঁ তোর বাপের নাম সঞ্জনা? দোস্ত কালকে থেকে গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যেতে পারতেছি না শুধু তোর জন্য। আজকে যদি না যাই আমার রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যাবে। তুই কি বন্ধু আছে আমার ব্রেকআপ হয়ে যায়? হ্যাঁ চাই। আমি চুপ করে এখানে দাঁড়াবি।
বেশি বক করবি না। গার্লফ্রেন্ড একটা গেলে আরেকটা আসবে। ছাগল। নয় কে বাইক এই জন্যই বুঝছিলাম। এটা কি হলো? কি হয়েছে? আরে মারুফ তোর সাথে মেয়ে ঢুকছে। তো কি হয়েছে? তো কি হয়েছে বুঝছিস না? ছাগল তুই থাক আসতেছিস হ্যাঁ? যা যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। চাবি নিয়ে দিল। আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনাদের এই বাসার বাড়িওয়ালা কয়তলা থাকে? বাড়িওয়ালা লাগবে কেন? এখানে তো কোনো টুলেট বা বাড়ি ভাড়ার ব্যাপারে কিছু নাই। না না আমি ভাড়ার জন্য বলতেছি না, মানে বাড়িওয়ালার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল। কি বলবা বলো? আপনাকে বললে তো হবে না, মানে ভাড়াটেদের সাথে কথা বলতে তো লাভ নাই, বাড়িওয়ালাকে লাগবে। আমি বাড়িওয়ালা, আমার সাথে বলো। আপনি বাড়িওয়ালা? হ্যাঁ। তাহলে আপনারই বলি না। ব্যাপারটা হইতেছে যে আপনাদের 2 তলায় যে মারুফরা থাকে তাদের বাসা বাদে অন্যান্য যত বাসায় ভাড়াটে আছে তাদেরকে বাইর করে দিতে হবে। কেন? মারুফদের বাসা বাদে অন্যান্য যেই যেই ফ্ল্যাটে বিয়ের উপযুক্ত অবিবাহিত নারী আছে তাদেরকে একটু বাইর করে দিতে হবে। না, এরকম বিয়ের উপযুক্ত কোনো ভাড়াটিয়া নেই। না না না। কি বলেন আঙ্কেল? আমি এইমাত্র দেখলাম একটা বিয়ের উপযুক্ত মেয়ে ঢুকলো। ও তো আমার মেয়ে। খাইছি। তাহলে তো আরো বড় প্রবলেম। তাহলে তো আপনার বাসাটা ছেড়ে দিতে হবে। মানে? মানে আপনি কালকের মধ্যে বাসাটা ছেড়ে দিবেন, আজকে আরো ভালো। এই মেয়ে, কে তুমি? একবার বলতেছো পুরো বাড়ি ফাঁকা করে দাও, আবার বলতেছো বাড়িওয়ালা হয়ে আমাকে বেরিয়ে যেতে। তুমি কে? কে তুমি? আমি মারুফের গার্লফ্রেন্ড, হবু স্ত্রী। সামনে আমাদের বিয়ে হবে। আমি চাই না যে আশেপাশে এরকম কোনো মেয়ে থাকুক যার সাথে তার মানে কোনো অ্যাক্সিডেন্ট আর কি হয়ে যেতে পারে। আর আপনাকে তো পার্মানেন্টলি বাসা ছাড়তে বলতেছি না, আমাদের বিয়েটা হয়ে গেলেই আপনি চলে আসবেন, মানে টেম্পোরারি ব্যাপার। আমি বাড়ির থেকে এক পাও বের হব না। দেখেন আঙ্কেল, আমি আপনাকে সুন্দর করে বললাম, আপনি যদি বাসাটা না ছাড়েন তাহলে কিন্তু ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিবা তুমি? কি ব্যবস্থা নিবা তুমি? মেয়ে মানুষের চক্করে তো পড়েন নাই, পড়লে বুঝবেন। আমি আমারটা বুঝুন। যাও তুমি যা করার করো, করো, যাও যাও যাও। দেখেন সাবধান করছিলাম কিন্তু আগে। রাস্তান তাড়াতাড়ি নাম, আমার কিন্তু ভালো লাগতেছে না, এতক্ষণ ধরে দাঁড়া থাকা যায়। উপরে আসলে তুই বুঝতেছস কি করুম আমি? আবার বলে 5 মিনিট। ফোন রাখ ফোন রাখ। এই এই থামো, যাও। কি কি? কি মানে বুঝো না? আরেকটা মেয়ে নিয়ে রিকশায় ঘুরে ফেরা করতেছো না? এই মেয়ে নিচে নাম। আবার বৈশা রইছে নিচে আরে নাম। এই কথা তো সাবধানে বলো। কি সমস্যা কি তোমার? কে উনি? আমি ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড না, হবু বউ। আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে, ফ্যামিলি থেকে সবকিছু পাকাপাকি হয়েছে। ওর বাবা মা আমার বাবা মা কথাবার্তা বলে শেষ। তুই মাঝখানে কে? হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসছস না? আরে কিসের গার্লফ্রেন্ড? কোনো গার্লফ্রেন্ড না। ও সবার কাছে পরিচয় যে আমার গার্লফ্রেন্ড, কিন্তু আসলে ও আমার ডিস্টার্ব করে, আমার ফলো করে, আমার পিছন পিছন ঘুরে। এই মেয়ে, তুমি ওকে ডিস্টার্ব করো কিসের জন্য? এই তুই বলার কে? আমি ওরে যা খুশি তা করুম, তুই বলার কে? হ্যাঁ, তুই জানোস না ওর বিয়ে ঠিক হইছে? বিয়ে ঠিক হওয়া একটা ছেলের গলার মধ্যে ঝুরে পড়ছস না? বেয়াদব মেয়ে, তোরে ধই যাও একদম। আমি গাইলা করব। রাস্তার মেয়েদের মতো ব্যবহার করতেছেন কেন? আমি একটা মেয়ে রাস্তার মেয়ে গিরি দেখতেছিস তোকে দাম। কই যায়? এই পলা পাগল। এই খারাপ তুই, তোর কত বড় সাহস তুই রাস্তার মেয়ে? এই না, শোন শোন শোন। আমি কিন্তু ভাড়া দিয়ে দিছি ভাই। আরে বাড়িটার সাথে কি বাড়িওয়ালার ভাড়া ছাড়া অন্য কোনো কথা হইতে পারে না? না না, অবশ্যই থাকতে পারে, কিন্তু গত 1.5 বছর তো ভাড়া ছাড়া অন্য কোনো বিষয়ে আপনি কথাই বলেন না। গত 1.5 বছর তো দরকার হয় না, আজকে দরকার হয়েছে, এই জন্য আজকেই বলতেছি আপনাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি দরকার বলেন? 1 তারিখে বাসাটা ছেড়ে চলে যাবে। এটা একটা কথা হইলো? কোনো কথা নাই বার্তা নাই, আপনি মাসের মাঝখানে আমার একটা কথা বলে দিতেছেন যে 1 তারিখে বাসা ছেড়ে দিতে হবে। আরে ভাই, বাসা ছাড়ার তো কিছু নিয়ম আছে, আপনার সাথে আমার এগ্রিমেন্ট আছে। আপনি সেই এগ্রিমেন্ট অনুযায়ী 3 মাস আগে আমার নোটিশ দিবেন, উপযুক্ত কারণ দেখা, না তো আমি বাসা ছাড়বো কেন? যুক্ত কারণ শুনতে চান? আপনার ছেলে মারুফ তার গার্লফ্রেন্ড এসে বলে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে। কি? আমার বাড়ি আমাকে বলে বাড়ি ছেড়ে চলে যেতে। আমি বুঝলাম না, ওই মেয়ে আপনার এই কথা বলবে কেন? আপনার ছেলে বিয়ার উপযুক্ত, আমার মেয়ে বিয়ার উপযুক্ত। এখন ওই মেয়ের সন্দেহ হইলো আপনার ছেলে আর আমার মেয়ের সাথে যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে। এই সন্দেহের কারণে আমাকে বলতেছে আমার মেয়ে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে চলে যেতে হবে। আবার তাদের বিয়ে হওয়ার পর আমাকে নাকি বাড়িতে ঢুকতে হবে। বুঝতে পারছি, ঘটনা তাহলে এখানে প্রেস খাইছে, তো আমি ব্যাপারটা দেখতেছি। না 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 ভাই, যা দেখার আমি দেখতেছি। আপনি বাড়িটা ছেড়ে চলে যান। ঠিক আছে, আমি বাসা ছেড়ে দিবি। ছেড়ে দিচ্ছেন এটা বলে যান। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, বাসা ছেড়ে দিছি। কি হয়েছে তোমার? এরকম দেখা যাইতেছে কেন তোমারে? হ্যাঁ, অফিসে কোনো অঘটন ঘটছে না? শরীর খারাপ? এই কি হয়েছে বল? এই, কি কথা বলবো, কি করবো আমি? হ্যাঁ, আমি 4 হাত পাতে বান্দরের মতো নাচবো এখন? খুশি বাজাইলে যদি নাচ দেখতে চাও, যাও গামছাটা নিয়ে আসো, একটা নেংটি বাঁধতে তোমার সামনে 4 হাত পাতে নাচি, তাহলে তুমি খুশি হইবা। আরে
আশ্চর্য, তুমি আমার বকতেছো কেন? খালি জিজ্ঞাসা করছি তোমার কি হয়েছে। চেহারা দেখে তো মনে হচ্ছে কিছু একটা বিরাট কিছু হয়েছে। ফাজিলটা কই? তোমার ছেলে কই? একটু আগে বাসায় আছে, ঘরে আছে। ডাক দাও রে। ডাক দিমু? আবার জিজ্ঞেস করে ডাকবো কিনা? ডাকতে বলছো ডাকো। মারুফ, এই মারুফ। কি হয়েছে মা? তোর আপা ডাকে। কি হয়েছে? ভাই জুতা খুল। আরে জুতাই তো খুলতেছিলাম, মা ডাকলো জন্য জুতা পরে আবার আসলাম। ভাই তোর জুতা খুলতে বলছে, তুই জুতা খুল। কি সমস্যা, কি হয়েছে? না নিজের জুতা দিয়া বহু পিটায় দেখছি, কোনো কাজ হয় নাই তো আজকে আমি তাই তোর জুতা দিয়া তোর পিটাবো, দেখি তাতে যদি কোনো কাজ হয়। ফাজিল পোলা গুণানকার। বুঝলাম না, আমি আবার কি করলাম যে আমার জুতাতে পেটে ধুইব? এমন করে কইতেছে আমি কি করতে পারছেন, কিচ্ছু জানে না সে। ভাই তোর আমি বলছি না, ওই মাইয়াটা আমার চোখের সামনে যেন কোনোদিন না আসে। ওই লম্বু মাইয়াটা করছে কি জানো? আজকে আমার অফিসে গেছে, অফিসে গিয়ে সে আমার ক্যারেক্টারের পরীক্ষা নিছে। হ্যাঁ, সে আমার ক্যারেক্টারের পরীক্ষা নিছে কেন জানো? আমার ক্যারেক্টার যদি ভালো হয় তাইলে ওই ছেলের বিয়ে করবে, আর আমার ক্যারেক্টার যদি খারাপ হয় তাহলে ওরা বিয়ে করবে না। সে কত বড় সাহস হয় মাইয়া! কি বলো, তোমার ক্যারেক্টার কি এতই খারাপ যে পরীক্ষা করতে হবে? আর তুমি চুপ করে বসেছিলা কেন? তুমি একটা থাপ্পড় ধরে বের করে দিতে পারলো না অফিস থেকে? বলদের বাচ্চা কয় খুশি? এই বলো, আমি পুরুষ মানুষ না? আমি পুরুষ হয়ে আমার অফিসে বসে একটা মায়ের গায়ে হাত তুলব আমি? আরে মাইয়া মানুষের গায়ে যদি হাতে তোলা যেত তাহলে তোর মার গায়ে আমি কবেই তো হাত তুলতাম। দেখছেন? তোর জন্য আজকে এই বুড়া বয়সে তোর বাবার কাছে আমার মার খেতে হবে। বেয়াদব ছেলে। এই তুই বেড়া, বাইরে তুই অক্ষুনি আমার বাড়ি থেকে বাইরা। তুই একলা বাইরে হবি কি? আমাদের সবাই বাইরে হইতে হবো, সবাই রে। কেন আমরা সবাই বের হবো কেন? বাড়িওয়ালা নোটিশ দিচ্ছে বাইরে হইতে, এই জন্য। কেন দিচ্ছে জানো? ওই ফাজিল মায়া, ওই যে লম্বু মায়া, এই ফাজিল বাড়িওয়ালার কাছে গিয়া বলছে যে আপনি বাড়িওয়ালা, আপনি আপনার মেয়ের নিয়ে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকবেন, এই বাড়ি ছেড়া দেন। হাই হাই, কই কি? বাড়িওয়ালা আমার কাছে আসছে, আমার এসে কই যে শোনেন আপনার ছেলে কিরকম মেয়ের সাথে প্রেম করে। ওই মেয়ে আমার কাছে এসে, আমি বাড়িওয়ালা, আমারে কই যে আপনি বাড়ি ছেড়ে দেন, আপনি অন্য জায়গায় চলে যান। তারপর বাড়িওয়ালা কয় কি, আমার এত ভেজাল নেওয়ার দরকার নাই, আপনারা বাড়ি ছেড়ে দেন। এখন বুঝো টালা, বাড়ি ছাড়তে হইব। তোমার কথা আমি বাদ দিলাম, তুমি না হয়ে মেয়ের কিছু বলো নাই। বাড়িওয়ালা কি বলো? বাড়ির একটা মেয়ে, সে তাকে বললো বাসা থেকে বের হয়ে যান, আর সে চুপ করে বসে বসে দেখলো, লাথি দিয়ে ওর দাঁত ভেঙে দিত। তোমার তোমার জুতা খুলো, তোমার জুতা দিয়ে এইবার বাইরে ফাজিল কোন রাই বেটা, তুই জুতা খুলে। বাড়িওয়ালা পুরুষ মানুষ না? পুরুষ এসে একটা মহিলার গায়ে হাত তুলবে? এত কিছু বুঝলো, তুই বেরো, তুই অক্ষরই বাইরে আমার চোখের সামনে থেকে। ওই মায়ের গিয়া তুই বুঝাবি, ওই মায়ের যেন আর জীবনে কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় না আসে। যদি বুঝাইতে পারোস ঠিক আছে, তাহলে আমার বাড়িতে তোর আমি ঢুকতে দিব, আর যদি না বুঝাইতে পারোস তোর আর ফিরে আসার দরকার নেই, তুই রাস্তায় রাস্তায় থাকবি। যা যাইতেছি, এত চিৎকার করার কিছু নাই, এটা কোনো বিগ ডিল না, বুঝে আসবো আমি। যা। গ্রাহকের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে বেস্ট শপিং এক্সপিরিয়েন্স দেওয়াই আমাদের লক্ষ্য। আর্টিসান আউটফিটার্স লিমিটেড। এই যাই সে তারে কি বুঝাম? ওয়ালাইকুম আসসালাম। আপনারা যান, অজু করে ফ্রেশ আসেন। নাই তুমি যাও, অজু করে পাঞ্জাবি টুপি পরে আসো। কেন অজু করবো কেন, আর পাঞ্জাবি আর টুপি করবো কেন? আজকে এই মুহূর্তে তোমাকে আমি বিয়ে করবো, কাজী নিয়ে আসছি। বুঝলাম না। আমি আপনাকে বুঝাই বলতেছি, আপনাকে বলছিলাম ছেলেকে ঠিকঠাক মতো রাখেন, নজরে রাখেন, তা না করে ছেলেকে একদম ছাইড়া দিচ্ছেন। সে তো একটা মেয়েকে নিয়ে রিকশায় ঘুরে বেড়াইতেছিল, আমি আজকে ওকে হাতে নাতে ধরছি, নাইলে বুঝতেছেন কি না কি হয়ে যাইতো। আল্লাহ আব্বা, সব মিথ্যা কথা। আমি ছোট খালার মেয়ে রিমি, ও ডাক্তার দেখাবে, ওকে নিয়ে গেছিলাম। এই কি উল্টাপাল্টা কথা বলেন আপনি? ধরা খাইলে সবাই মামাতো খালাতো বোন হয়ে যায়। আঙ্কেল ওর কথা বিশ্বাস করে না। আপনারা যান, অজু করে আসেন। এই তুমি যাও, অজু করে টুপি পরে আসো। টুপি না থাকলে আন্টির একটা শাড়ি নিয়ে ঘুমটা দিয়ে আসো, যাও। আমার টুপি আছে, আমার শাড়ি মাথায় ভাঁজ করে দেওয়ার দরকার নেই। বাবাজি তোমার নাম ঠিকানাটা বলো, আমি ওনার নাম ঠিকানা লিখে এনেছি, তোমারটা বলো। মা 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 আমার একটা কথা শোনো, ঠিক আছে তুমি আমার ছেলের বিয়ে করবো, কোনো অসুবিধা নেই, আমরা রাজি, আমরা ধুমধাম করে তোমাদের বিয়ে দিব। কিন্তু মা কথা হইতেছে কি, মানে এইভাবে লুকায় চুরায় বিয়ে করলে মানুষজন কি বলবে, সমাজ আছে না। আর তাছাড়া তোমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? আমাদের একটা বিষয় আছে, তোমার বাবা তো অখুশি হবে এইভাবে বিয়ে করলে। সেই জন্য সবচেয়ে ভালো যে তোমার বাবার সাথে আমি বসে একটা সুন্দর দিন ঘন্টিক করে তারপর ধুমধাম করে তোমাদের বিয়ে দিই, নাকি বলেন কাজী সাহেব? না 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 না, আমি এইসব কথা শুনতেছি না। কাজী নিয়ে আসছি, এখন এই মুহূর্তে বিয়ে হবে। না উনি তো ঠিকই বলেছেন, গার্জেন নিয়ে আসেন, বিয়ে আমি পড়াবো, চিন্তা করবেন না। আপনার নাম তো লিখেই নিয়েছি, ওনার নাম আমি লিখে নেবো। চলেন এখন যাই, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেকে সাবধানে চোখে চোখে রাখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো, ভালো।
মানুষের মতো মোছামুছি করতেছিস কেন? এই দানিক দেখতেছি তোর না কেমন যেন একটা মেলি মেলি স্বভাব হয়ে যেতিস। তোর একটা মোস্ট মনে হইতেছে? সকালবেলা টাইনা হ্যাচরা ঘুম থেকে তুলে নিয়ে আসছোস, 3 ঘন্টা ধরে এই জায়গাটা দাঁড় করা রাখছোস, সকাল থেকে কিচ্ছু খাই নেই, ক্ষুধা লাগছে ভাই। অন্তত পক্ষে আমার বাইকটা একটু দে, আমি যে কিছু খাওয়া দাওয়া করে আসি। এখন কোথাও খাইতে যাইতে পারবো না, দেখা যাবে দুইজন খাইতে গেছি, এর মধ্যে আমার জান পাখিটা বাসা থেকে টুক করে বের হয়ে গেছে। আমার জান পাখিটা একটু বানান দাও, আসো না। আল্লাহ রে আল্লাহ, এমন ছেসরা মেয়ে আমি জীবনেও দেখি নাই। তুই এমন ছেসরা কেন ভাই? সারা জীবন কোলা করে দেখছি এগুলা করতে। মাইয়া গো পিছনে পিছনে রাস্তায় রাস্তায় ঘোরে, সিটি মারে, ইফটিজিং করে, বাড়ির সামনে দাঁড়ায় থাকে, পাহারা দেয়। তুই মাইয়া ওইসব কেমনে করতেছিস? আমি এমন মেয়ে জীবনেও দেখি নাই। দেখোস না, এখন দেখ। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এমন ঠাড়া বড়া বন্ধুর জন্য কোনো পোলার জীবনে নাই। আর এই মেয়ের জন্য জীবনে বয়ফ্রেন্ড না পায়। মানে বয়ফ্রেন্ড না পায়, কি করলি তুই? কি কর? অকৃতজ্ঞ। আচ্ছা বাবা, 2 মিনিট ওয়েট কর, ব্যবস্থা করতেছি। তোর দুলাভাই নাম নেই, আমি বলতেছি, দাঁড়া। কি অবস্থা জান পাখি? কে জান পাখি? কার জান পাখি? কিসের জান পাখি? তুমি আমার জান পাখি। সে সকাল থেকে তোমার জন্য ওয়েট করতেছি, তুমি তো একটু বেরই হলো না, একটু বারান্দায় উকিও দিলা না। এতক্ষণ ধরে ওয়েট করা যায়? এই আপনাকে কেউ বলছে এখানে ওয়েট করতে? ও মা, আমার একটা দায়িত্ব আছে না। কোথায় যাইতেছি তুমি? চলো, আমি তোমার সাথে যাবো। জাহান্নামে যাচ্ছে, যাবেন আপনি? তুমি বললে আমি জাহান্নামে যেতে রাজি আছি। এই নাও বাইকের চাবি, তুমি বাইক চালাবা, আমি তোমার পিছনে উঠবো। না, বাইকের চাবি মানে? আমি বাইক চালাবো কেন? আর আমি বাইক চালাইলে আমার বাইকের পেছনে কোনো মেয়ে মানুষ উঠাই না। ও মা, আমি কি মেয়ে মানুষ নাকি? কি বলেন, আপনি মেয়ে না? আমি তো আপনাকে মেয়ে ভাবছিলাম। আরে আমি তো অন্য মেয়ে না, আমি তো তোমার গার্লফ্রেন্ড। বাইক উঠলে কিছু হবে না। আর এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? তুমি বাইক চালাবা, আমি পিছনে বসবো, একটু একটু ব্রেক করবা, রোমান্টিক একটা সিচুয়েশন। খায়ার কাজ আছে, আমার রোমান্টিক সিচুয়েশনের দরকার নাই। এই খালি এদিকে এসো। জান পাখি, পিছে পিছে তো যাইতেই হইতেছে, একটু আসো না, বাইকে আসো না। বাইকটাও তো ম্যানেজ করে দিলাম, বাইক উঠলেই পারতা, তোমার পিছে পিছে তো যাইতেই হইতেছে। আহারে, বাবুটা একদম রিকশার শক্ত সিটে বসে কষ্ট পাইতেছে, খাইমা যাইতেছে। দেখি বাবু, নামো না, রিকশায় কষ্ট করে কেন যাইতেছো? বাইকে আসো, আমি থাকবো পিছনে, তোমাকে জড়ায় ধরে রাখবো। বাবু, ও বাবু, আরে হুট তুলতেছো কেন? তোমাকে দেখতে পাই না তো। সামনে সামনে নিয়ে আটকা তো রিকশাটারে। জান, এত সুন্দর করে বললাম, শুনলা না? না, এই সমস্যা কি? আপনি আমার রিকশা আটকালেন কেন? রিকশা আটকালাম কেন বুঝো নাই? এত কষ্ট করে রিকশা যাবা কেন? বাইকে চলো। আমি বাইকে চড়বো না, আমি রিকশাতে করে যাবো। ও, বাইকে যেতে চড়বাই না, তাইলে আমি তুমি তোমার গন্তব্যে যাও, আমি তোমার বাসায় গিয়ে আমার হবু শ্বশুর শাশুড়ির সাথে একটু গল্প করে আসি। আরে কি আছে, আপনি আমার বাসায় যাবেন কেন? কি করবো? দেন বাইকে চাবি দেন। আয় রাস্তা, নাম 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 নাম। আমার বাইক দিব না। ভাই একদম কানে নিচ্ছিল মতো দুলাভাইয়ের উপর নাম। আসো না, আপনি রিকশাটা নিয়ে আসেন তো সাথে। তুমি এইভাবে গাড়ি চালাচ্ছো কেন? কোন ভাবে গাড়ি চালাবো? মানে চালাতে চালাতে একটু ব্রেক দিবা না? রে বাবা, প্রেমিক প্রেমিকাদের বাইক চালানোর একটা নিয়ম আছে। মানে তুমি চালাবা চালাবা চালাবা, ধাপ করে ব্রেক দিবা, আমি ধাপ করে তোমাকে জড়ায় ধরবো। আবার চালাবা চালাবা চালাবা, ধাপ করে ব্রেক দিবা, আমি ধাপ করে তোমাকে জড়ায় ধরবো। আমি ব্রেক করতে পারবো না, আমি এভাবে চালাবো। একটা ছেলের পিছনে মেয়ে উঠলেও তো মানুষ বারবার ব্রেক করে, আর আমি তো তোমার গার্লফ্রেন্ড। দাও না ব্রেক। আমি ব্রেক করতে পারবো না, বললাম না, আমি এভাবে চালাবো। কি সমস্যা কি আপনার? একদম পুরা ঘোষণা ঘোষণা ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। উত্তরা
লেক ড্রাইভ রোডের 55 নম্বর বাসার দোতলার নিবাসী মোহাম্মদ রানা হোসেনের দ্বিতীয় পুত্র মোহাম্মদ মারুফ হোসেনের সহিত আমার অর্থাৎ আফসানা তুষির বিবাহের দিনকাল ধার্য করা হয়েছে। কোনো অবিবাহিত নারী অথবা কোনো অবিবাহিত নারীর পিতা যদি মারুফ হোসেনের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন তাহলে হাত পা সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করিয়া আসিবেন। মানে হাত পা ভাইয়া দেয়া হবে। ঘোষণা ঘোষণা ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। উত্তরা লেক ড্রাইভ রোডের 55 নম্বর বাড়ি দোতলা নিবাসী মোহাম্মদ রানা সাহেবের রাখেন দ্বিতীয় পুত্র মারুফ হোসেনের সহিত আমার অর্থাৎ আফসানা তুষির বিবাহের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোনো অবিবাহিত নারী অথবা কোনো অবিবাহিত নারীর পিতা মারুফ হোসেনের সহিত বিবাহের প্রস্তাব নিয়ে আসিবেন না। আসিলে হাত পা সুস্থভাবে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা নিয়ে যাবেন। সোজা কথায় হাত পা ভাঙা দেয়া হবে। ঘোষণা ঘোষণা ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। উত্তরা লেক ড্রাইভ রোডের 55 নম্বর বাড়ি দোতলা নিবাসী। কি করতেছো তুমি সব? তোমার কি মাথা ঠিক আছে না মাথা নষ্ট হয়ে গেছে? যাক আসছো, ভালো হয়েছে। সেই সকাল থেকে মাইকিং করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছি। পুরা উত্তরার প্রত্যেকটা রোডে রোডে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে খবর দিয়ে দিছি। এই অল্প একটু জায়গা বাকি আছে, বাকিটা তুমি করো। আসো, কই যাবো? বাসায় আসো। বাসায় কেন? শরবত খাবা? আচ্ছা আসি, মামা থাকেন। তুমি না আমার ব্যাপারটা বুঝছো। যাও ঠান্ডা পানি দিয়ে লেবু চটকায় 2 গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসো। অবশ্য 2 গ্লাস লাগবে না, 1 গ্লাস নিয়ে আসবা। তুমি আর খাবো, আমি আর আমি এখানে তোমাকে লেবুর শরবত খাওয়ানোর জন্য ডাকি নাই। তাহলে তোমাদের আত্মীয় স্বজন বাসায় মুরব্বী কি আছে সবাইকে ফোন দিয়ে আসতে বলো। এখন তোমার আর আমার বিয়ে হবে। কিসের বিয়ে? কার বিয়া? হ্যাঁ, তুই যদি এই মায়ের বিয়া করস তাহলে ঘরে ধরে এই ঘরের থেকে বের করে দেবো তোরে। রাস্তায় গিয়া থাকবি। বিয়া তুই জীবনে করতে পারবি না। এই মেয়ের যদি করার ইচ্ছা থাকে, দরকার হলে তুই সারা জীবন কুমার থাকবি। আব্বা তুমি চুপ করো তো, ব্যাপারটা আমাকে দেখতে দাও। এই কই বসে আছো কেন? ডাকো ডাকো, মুরব্বী ডাকো, বিয়ে হবে আজকে এখন। এই তুই এই মাইয়ারে বিয়ে করবি? খবরদার, এই মাইয়ারে যদি বিয়ে করছিস তাহলে কিন্তু তুই থাকবি এই বাড়িতে আর আমি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। চরম বেয়াদব মেয়ে, মুরব্বীদের সাথে কেমনে কথা বলতে হয় জানে না। এত বেয়াদবি করছে আমার সাথে, তুই কল্পনা করতে পারবি না। তুই তো ছিলি না, দেখোস নাই। এই মাইয়ারে যদি তুই বিয়ে করস তাহলে তোর একদিন কি আমার একদিন, আমি এই বাসাতে বাইরে হয়ে যাবো। আচ্ছা সেটা দেখা যাবে মা, থামো তো। এই কই ফোন দাও। আমাদের ফোন না থাকলে আমাকে নাম্বার দাও, আমি ফোন দিচ্ছি। বলো নাম্বার বলো। কাকে ফোন দেবো? কি কি? আরে তোমার আত্মীয় স্বজন বাবা মার নাম্বার দাও, আমি ফোন দিচ্ছি। এখন বিয়ে হবে? না না, বিয়ে করবো। কেন বিয়ে হবে না? তুমি না বিয়ের জন্য এত সব কাহিনী করছো। নাম্বার দাও, ফোন দিচ্ছি, এখন বিয়ে হবে। দাও। আমি বলছি না বিয়ে করবো না। এই 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 এই, বিয়ে করবো না মানে কি? বিয়া করবো না মানে কি? বিয়া যদি না করো তাহলে এতদিন ধরে তুমি এইসব ফাইজলামি করছো কিসের জন্য? আমাদের মান ইজ্জত সব একদম মাটিতে মিশিয়ে দিছো তুমি। এখন বলতেছো বিয়া করবে না? বিয়া তোমার আজকেই করতে হবে। দেখি তোমার কে আজকে বিয়ার হাত থেকে বাঁচায়। আঙ্কেল, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? এতদিন যা করছি সেখানে আমার কোনো দোষ নেই। সবকিছু করছি আপনার ছেলের জন্য। কি করছে আমার ছেলে? সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। এত সুন্দর একটা মেয়ে আর তুমি বিয়ে করতে চাও না? ভাই রে ভাই, আমি তো সুমাইয়ারে ভালোবাসি। আরে সুমাইয়া তো একদিন ভালোবাসছো, এখন থেকে আরো ভালোবাসবা। সুমাইয়ারে আমি ভালোবাসি, ওর সাথে আমার সম্পর্ক 21 বছরের। 21 বছর ধরে সম্পর্ক? মানে তুমি কোন বুড়া মহিলারে ভালোবাসছো যে 21 বছর ধরে প্রেম করো? ওর বয়স 21 বছর। ওই জন্মের পর থেকে আমি সিদ্ধান্ত নিছি যে আমি সুমাইয়ারে ভালোবাসবো, ওরে আমি বিয়ে করবো। এই জন্য ও কোন কলেজে গেছে, কোন স্কুলে গেছে, কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে সব আমি দেখা শুনে রাখছি। সেই জমানা পড়ছে রে ভাই, কার না কার গার্লফ্রেন্ডের বিয়ে করার লাগে। এই জন্য আগে থেকেই সবকিছু নিজে মনে কর মনিটরিং করে রাখছি। কি কর তুমি এসব? ভাই তোর আল্লাহর দোহাই লাগে, তুই ভাই বিয়েটা ভাঙার একটা ব্যবস্থা কর ভাই। না আমি বিয়ে দিয়ে ভাঙতে পারবো না ভাই। এর আগে তুমি 3 বার আমার দিয়ে বিয়ে ভাঙাইছো, বিয়ে ভাঙার অনেক কষ্ট। ভাই এইবারই লাস্ট ভাই, তোর আল্লাহর দোহাই লাগে ভাই। এত সুন্দর একটা মেয়ে আমার তো দেখে মনে হচ্ছে আমি বিয়ে করে ভালো। ভাই
তোর যা মন চায় তুই তাই কর, তুই বিয়া কর, কিন্তু এইবারের মতো আল্লাহর ভয় লাগে আমার বিয়েটা ভাঙিয়ে দে ভাই। আচ্ছা আমি একটা জিনিস বুঝি, তুমি তোমার বাবার গিয়ে বলো যে তুমি বিয়ে করতে চাও না, ঝামেলা শেষ। আমার বাবারে বললে হে আমারে জব দিয়া হালাইবো ভাই, না ভালো এবারই লাস্ট ভাই, রাজি হয়ে যা ভাই। তোর পারো না ভাই, যাও ভাই না ভালো ভাই, না ভালো ভাই, এবার লাস্ট তো লাস্ট। আচ্ছা ঠিক আছে। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আঙ্কেল একটা কথা বলি। বলো কি বলবা? এই দড়িটা দেখেন তো কেমন কেমন ভালো তো, মোটা মনে হচ্ছে এখনই কিনে নিয়ে আসছে দোকান থেকে। সত্যি এই মাত্র দোকান থেকে কিনে নিয়ে আসলাম। আঙ্কেল এই দড়ি দিয়ে কি একজন মানুষ গাছ থেকে ঝুলতে পারবে? একজন কেন, 2-4 জনও ঝুলে যাবে। যদি আমি গাছে বেঁধে ঝুলি? অবশ্যই পারবা। তাহলে তো এটা দিয়ে ফার্স্ট দেওয়াটা খুব নিরাপদ হবে, ছিঁড়া পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই না? সম্ভব নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। এই তুমি এত কথা জিজ্ঞেস করলা কেন? এমনি এমনি কেন, কি হয়েছে বলো তো? আঙ্কেল আপনি নিতে পারবেন না শুনলে। নিতে পারবো না মানে? এই কি বলছো, জলদি বলো কি কারণে জিজ্ঞেস করলা? থাক আঙ্কেল বাদ দেন। তুমি এখন আমার কথা উত্তর না দিয়ে তো এক পাও যেতে পারবে না। কি হয়েছে আমাকে খুলে বলো। আপনার হার্টের কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নাই। আপনার ফ্যামিলিতে কারো হার্টের রোগ আছে? না। বক্সের কি হার্টের রোগে মারা গেছে? এই এত কথা না পেঁচা বলো তো কি হয়েছে? আসলে আঙ্কেল আমি একটা মেয়েকে 3.5 বছর ধরে ভালোবাসি, কিন্তু তার বাবা তার সাথে আমাকে বিয়ে না দিয়ে অন্য একটা ছেলের সাথে মেয়েকে বিয়ে দিচ্ছে। এই জন্য সেই কষ্টে আমি এখন গলায় ফাঁস দিব, সেখানে যাচ্ছি। কি বলো এইসব কথাবার্তা? এই তুমি বোকা নাকি? তুমি মেয়ের বাবার কাছে যাও, গিয়ে বলো তোমার প্রেমের প্রস্তাব, বলো কথা বলো, তোমার সব ঠিকঠাক হয়ে যাবে। তো কথাই তো বলতেছি। মানে আমি তো তুষিকে 3.5 বছর ধরে ভালোবাসি। কি? জি আঙ্কেল, আমি তুষিকে 3.5 বছর ধরে ভালোবাসি, কিন্তু আপনি আমাদের ভালোবাসার পাত্তা না দিয়ে আরেকটা ছেলের সাথে তুষিকে বিয়ে দিয়ে দিচ্ছেন। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন গলায় ফাঁস দিব। ফাঁস দেওয়ার আগে আমি একটা সুইসাইড নোট লিখে গেছি, সেখানে লেখা আছে আমি আপনার কাছে এসে বলছিলাম যে আপনার মেয়েকে আমি ভালোবাসি, আমার সাথে বিয়ে দেন, কিন্তু আপনি সেই কথা না শুনে আমাকে গালিগালাজ করছেন, আমাকে বলছেন আকাই মা বাদাই মা, তুই মর, দূরে যা, এই নে তোর জন্য দড়ি কিনে দিলাম, তুই দূরে গিয়া দড়িতে ফাঁস দে। এখন আমি আত্মহত্যা করবো, আমার দরকার ছিল আপনার ফিঙ্গারপ্রিন্ট, কারণ আমি গ্লাস আছি। আর আপনি চিন্তা করে দেখেন আপনি কি মেয়ে বিয়ে দিবেন নাকি জেল খাটবেন। আমি গেলাম। বাবা বাবা আমার সর্বনাশ করো না বাবা, দইটা দিয়ে যাও বাবা, বাবা আমার দইটা দিয়ে যাও বাবা, আমার সর্বনাশ করো না বাবা, বাবা বাবা দইটা দিয়ে যাও বাবা, বাবা যাও না বাবা। তুষি, এই তুষি, কি হয়েছে বাবা? ভাবাচ্ছ কেন তুমি? তোর কারণেই তো হাঁপাইতাছি। কি করছি আমি? কি করছিস তুই? তোর সাথে যে একজনের রিলেশন ছিল, এই কথা কেন বলিসনি? কি বলতেছো? কার সাথে রিলেশন করছি আমি? তুই জানিস না কার সাথে করছিস? যার সাথে 3.5 বছর রিলেশন করছিস সেই ছেলে আজকে বাসার সামনে এসেছিল, এসে বলছে তোর সাথে তার 3.5 বছর রিলেশন আছে, তোকে না পাইলে গলায় দড়ি দিবে, দড়ির মধ্যে আমার হাতে ছাপ নিছে। এই তুই তো আমার মান সম্মান সব ডুবাই ফেলছিস, এখন তো জেলে ভাত খাওয়াবি। ও কি বলতেছো তুমি? দড়ি নিয়ে আসছে ছেলে, কার কথা বলতেছ? আমি বুঝতেছি না, আমি তো প্রেম করি নাই কোনো। এই, একদম মিথ্যা কথা বলবি না। তোর সাথে যদি কারো রিলেশন না থাকে তাহলে ওই ছেলে তোর বিয়ের সংবাদ শুনে কিসের জন্য গলায় দই দিতে যাবে? বাবা আমি কোনো ছেলেকে বুঝতেছি না, তুমি কার কথা বলতেছো? আবার মিথ্যা কথা বলিস, থাপড়ায় তোর দাঁত করা ভেঙে ফেলবো। তোর যে একজনের সাথে রিলেশন ছিল এটা কেন বলিস নি? তাহলে তো আমি অন্য জায়গায় তোর বিয়ে ঠিক করতাম না। পাত্রপক্ষ আমাকে বলছে যে আপনি খোঁজ খবর নেই না আপনার মেয়ের কারোর সাথে রিলেশন আছে কিনা। আমি উঁচু গলায় বলছি না আমার মেয়ের কারোর সাথে রিলেশন নাই। এই যে তোর বিয়ে আমি ঠিক করছি, জনে আত্মীয় স্বজনকে দাওয়াত দিছি, এখন প্রত্যেককে না করতে হবে না? এখন আমার ইজ্জত থাকবে আত্মীয় স্বজনের কাছে মুখ দাওয়াতি করে? আমাকে তো ধুলাই মিশাই দিছস। এখন জনে যাদেরকে দাওয়াত দিছি তাদেরকে ফোন করে বলতে হবে না আমার মেয়ের বিয়ে হবে না, এখানে বিয়ে দিতে পারবো না, আমার মেয়ের রিলেশন অন্য জায়গায়। এখন আমি কি করবো? বাবা বিশ্বাস করো, আমি কারোর সাথে প্রেম করি না, আমার কথাটা বিশ্বাস করো প্লিজ। কিসে বিশ্বাস করবো? হ্যাঁ বিশ্বাস করবো কিভাবে? তুই তো প্রেম করছিস, নাহলে আমার বাসার সামনে সেভাবে কথা বলেছে তোরা। এখন আমি এসব বুঝি না, পাত্রপক্ষকে যা বলার আমি বলবো। তুই ছেলেকে থামা। শোন, ওই ছেলে যদি তোকে না পায় তাহলে আত্মহত্যা করবে, আমাকে জেলে ভাত খাওয়াবে। তুই কি করবি কর, ওকে থামা। এখন বুঝছেন আঙ্কেল আমি এই কাজগুলো কেন করছি? আমার সাথে এতদিন ধরে অনেকেই প্রেম করতে চেয়েছে, অনেক ছেলে আমার পিছে ঘুরছে, আমি কারোর সঙ্গে কথা পর্যন্ত বলি নাই। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল
আমি বাবা মায়ের পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করব, বিয়ের পরে স্বামীর সাথে প্রেম করব। এখানে আমার কি দোষ ছিল বলেন? দোষ তো সব রাসেলের। সে আরেকটা মেয়েকে পছন্দ করে, সে আমাকে বিয়ে করবে না, সেটা আমার বাবাকে বললেই পারতো। সেটা না করে সে আপনার ছেলেকে পাঠাইছে, আমার নামে উল্টাপাল্টা কথা ছড়াইছে। আপনি যে কাজটা করছেন না, এটা ভালো করেন না। একটা মানুষের নামে না জেনে শুনে উল্টাপাল্টা কথা বলা উচিত না। আব্বা, এই মেয়ে যা যা বললো সব কিন্তু পুরোপুরি সত্যি না, মানে কিছুটা সত্যি আছে। আসলে আমার কোনো দোষ নেই এখানে। তো দোষটা হচ্ছে রাসেল ভাইয়া মানে আমাকে বলছে। বস বস। ওই জুতোটা খুললো। কি? আমার দোষ কি? গ্রাহকের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে বেস্ট শপিং এক্সপিরিয়েন্স দেওয়াই আমাদের লক্ষ্য। আর্টিসান আউটফিটার্স লিমিটেড। ভাই সাহেব, আসলে ওরা পোলাপের মানুষ দুষ্টামি করতে গিয়ে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে। মানে এই জন্য আমি সত্যি সত্যি খুব লজ্জিত। আসলে ভাই সাহেব, যা কিছু হয়েছে এটার পিছনে আপনার মেয়ে তুষির কোনো দোষ নাই। সব বদমাইশের অন্যতম লোক হইতেছে যে আমার ছেলে, এই বদমাইশটা। আর ওর সাথে আছে আর একটা ছেলে, ওই যে তুষি মায়ের সাথে যে ছেলেটার বিয়ের কথাবার্তা চলতেছিল, ওই ছেলেটা ওর মানে বড় ভাই মার্কা বন্ধু হয় আর কি। সে সমস্যা হয়েছে কি, ওই ছেলেটা অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ায় আছে, সে ওই মেয়ে ছাড়া আর কাউরে বিয়ে করবে না। তো এই কথাটা তার বাবা মারে বললেই হইতো, আপনাদের সাথে আলোচনা করলেই হইতো না। ওই বলদে করছে আমার এই বলদ ছেলেটার সাথে যোগাযোগ। এই বলদ পোলারে নিয়ে বুদ্ধি কইরা তারে পাঠাইছে। সে আইসা এই যে তুষি মায়ের নামে সব বানোয়াট কথাবার্তা আপনারা বলছে। আমি সত্যি খুব লজ্জিত। আমি জানি যে শুধু ওই লজ্জিত এত এত বড় অপরাধের থেকে পরিত্রাণ পাওয়া ঠিক না। সেই জন্য আমি ঠিক করছি, বদমাইশি যেহেতু আমার ছেলেটাই করছে, ওর একটা শাস্তি হওয়া দরকার। সেই জন্য আমি বলতেছিলাম কি যে মানে আপনার মেয়েটার সাথে যদি আমার ছেলেটার বিয়া দিয়া দিই, এটাই বড় উপযুক্ত শাস্তি। আর আমার বিশ্বাস আপনার মাইয়ার হাতে আমার বলদ পোলাটা মানুষই। আপনি রাজি হয়ে যান নাই? কি বলো মা? ভাই সাহেব, আপনি রাজি হয়ে যান। আমার তো মাত্র 2টা ছেলে, আপনি মেয়ে মাথায় করে রাখবে না, মাথায় না বুকে করে রাখবে। আপনি শুধু রাজি হয়ে যান। বাবা, ও কথায় কথায় মিথ্যা কথা বলে, তিলকে তাল বানা। এরকম ছেলেকে আমি বিয়ে করতে চাই না। তারপরেও তুমি যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হবে। ভাই সাহেব, ভাই সাহেব, মেয়ে ওই রাগের থেকে অভিমানের থেকে হয়তো কথাটা বলছে, কিন্তু সিদ্ধান্তের দায়িত্বটা কিন্তু আপনার হাতে দিয়ে গেছে। ভাই সাহেব, আপনি রাজি হয়ে যান। আপনার মেয়ে একদম আমার মেয়ে হয়ে আমার বাড়িতে থাকবে। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি একটু তুষির সাথে কথা বলতে পারি? ভাই, তুই আবার কি কথা বলবি? তুই কি কথা বলবি? এখানে আমরা মুরব্বীরা কথা বলতেছি না। ভাই, আপনি রাগ করেন না, যাও কথা হলো। থ্যাংক ইউ। আমি তো জানতাম না রাসেল ভাইকে আপনার এত পছন্দ। তার সাথে বিয়ে হয় নাই বলে যে আপনি এত আপসেট হয়ে যাবেন, এটা আমি চিন্তাও করতে পারিনি। রাসেল ভাই যখন আপনার ছবিটা আমাকে দেখাইলো, দেখায় বললো যে এই মেয়েকে আমি বিয়ে করতে চাই না, আমি তো অবাক হয়ে গেলাম। এত সুন্দর মেয়েকে রাসেল ভাই বিয়ে করতে চায় না। ছবিটা দেখার সাথে সাথে আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। আমি ভাবলাম যে ঠিক আছে, বিয়েটা ভেঙে দেই। তা ঠিক, চল তাহলে রুমে যা পড়া শুরু করি। হ্যাঁ চল। তবে তবে আবার কি? তবে পড়া শুরু করার আগে আয় 2 লাইন গান ধরি। একদম খাঁটি কথা, চল চল। ওরে নীল দরিয়া। কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কখন এসেছো?
কালকে এসেছি আমি। ও তা পরীক্ষা কেমন হচ্ছে? চাচা আমার পরীক্ষা তো সামনে, ফাইনাল পরীক্ষা। ও তোমার বাবার সাথে সেদিন কথা হলো, শুনলাম তুমি নাকি খুব ভালো রেজাল্ট করছো, তোমার টিচাররা তোমার রেজাল্টের ব্যাপারে খুব আশাবাদী। সবই আপনাদের দোয়া চাচা। হ্যাঁ গুড গুড। আচ্ছা, আমি এখন যাই। তো যাও, কোথায় গেছিলে এদিকে? ও চাচা আমি একটু বাজারের দিকে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাও যাও, বাসায় এসো, তোমার চাচি শিউলি সবাই তোমার কথা বলে। এই মেয়েটা শাহেদ আসলো কোনতে? আবার চেয়ারম্যানের সঙ্গে গুজুর গুজুর ফুসফুসু করতেছে কি বিষয় নিয়ে? এই মেয়েটা শাহেদ বুঝি রে বুঝি, কিন্তু কাজ হবে না রে। ওই শিউলি তুই পাবি না রে। আসো। হ্যাঁ আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরবি এন্টারটেইনমেন্ট থেকে আসছিলাম, আমরা আপনাকে একটা কুইজ ধরবো। তো আপু আপনার নামটা কি? আমার নাম বনানী। ভাই কি করেন আপনি? আমি পড়াশোনা করি। আপু আপনার নামটা? অনামিকা। কি করেন আপনি? স্টাডি করি। ও আচ্ছা, আমরা আপনাকে একটা কোশ্চেন ধরবো, যদি আপনি কারেক্টলি অ্যান্সার দিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা থাকছে। তো প্রশ্নটা হচ্ছে, কোন জিনিস ঢোকানোর সময় কালো থাকে বের করলে লাল হয়? অবশ্যই পজিটিভলি অ্যান্সার দিবেন, একটু ভেবে বলবেন সহজ করে, আপনার 5 সেকেন্ড সময় আছে। অবশ্যই পজিটিভলি ভাব, সহজ করে না আপু, সহজ করে ভাবেন। 1 2 3 4 5। ও অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা আরবি এন্টারটেইনমেন্ট থেকে আসছিলাম। ভাই আপনার নাম? আমি মেহেরাজ খান। হ্যাঁ মাসুদ জানা। কি করেন ভাই আপনি? স্টাডি করি। স্টাডি কোথায়? কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে, ইসলামী বিশ্ববিদ্যালয়। আমরা আপনাকে একটা কোশ্চেন করব, যে আপনি যদি এটার অ্যান্সার কারেক্টলি অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাকে আমরা অবশ্যই পুরস্কৃত করব। দুইজনই আছে? হ্যাঁ দুইজনই আছেন। তো সময় থাকবে আমাদের মাত্র 5 সেকেন্ড। তো আপনাদের এই 5 সেকেন্ডের ভিতরে অবশ্যই পজিটিভলি কারেক্টলি অ্যান্সার দিতে হবে। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে, কোন জিনিস ঢোকানোর সময় কালো থাকে বের করলে লাল হয়? অবশ্যই পজিটিভলি অ্যান্সার দিবেন। দোকানের সময় কালো থাকে? হ্যাঁ, দোকানের সময় কালো থাকলে বের করার সময় লাল হয়ে যায়। আমি আবার রিপিট করছি, ঢোকানোর সময় কালো থাকে বের করার সময় লাল হয়। সময় থাকবে 5 সেকেন্ড। 1 2 দোকানের সময় কালো থাকে, বের করার সময় লাল থাকে। 5। অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য আর আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই চেষ্টা করবেন, আপনাদের অনেক অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরবি এন্টারটেইনমেন্ট থেকে আসছিলাম। তো আমরা আপনাকে একটা কুইজ ধরবো, যদি আপনি কারেক্টলি অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে পুরস্কার। তো আপনার প্রশ্নটা হচ্ছে, কোন জিনিস ঢোকানোর সময় কালো থাকে বের করলে লাল হয়? অবশ্যই পজিটিভলি অ্যান্সার দিবেন। আপনি যদি অ্যান্সারটি দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে অবশ্যই পুরস্কারের ব্যবস্থা আছে। তো আপনার সময় হচ্ছে 5 সেকেন্ড। ঢোকানোর সময় কালো থাকবে কিন্তু বের করার সময় লাল। বের করলে লাল হবে। 1 না ভাই অ্যান্সার এটা জানা নেই। 3 আপু 4 অ্যান্সার কি বলা যাবে? 5। আচ্ছা আপু, আপনাদের চেষ্টা করার জন্য অনেক ধন্যবাদ, আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের আরবি এন্টারটেইনমেন্ট চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মোহাম্মদ শিশির মিয়া। আলিম। লিজন ইসলাম। মেঘ। কি করেন আপনারা ভাইয়া? আমরা স্টুডেন্ট। সবাই স্টুডেন্ট? জি জি। থ্যাংক ইউ, অনেক অনেক ভালো। আমরা আরবি এন্টারটেইনমেন্ট থেকে আসছিলাম। তো আমাদের একটা কুইজের ব্যবস্থা আছে, যদি আপনি যদি কারেক্টলি অ্যান্সার দিতে পারেন অবশ্যই তাহলে আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। জি ভাই বলেন। তো প্রশ্নটা হচ্ছে, কোন জিনিস ঢোকানোর সময় কালো থাকে বের করলে লাল হয়? অবশ্যই পজিটিভলি অ্যান্সার দিবেন। ঢোকানোর সময়? আপনাদের সময় থাকবে 5 সেকেন্ড সবার জন্য। ঢোকানোর সময়, আমি প্রশ্নটা আবার রিপিট করছি, ঢোকানোর সময় কালো থাকে বের করলেই লাল হয়। 1 2 ভাইয়া চেষ্টা করেন, সহজ করে চেষ্টা করেন। 3 4 লেল বালিশ। 5। আচ্ছা ভাই, আপনি একটা অ্যান্সার দিয়েছেন, তো এটা কিভাবে আমাকে একটু বলবেন? লেল বালিশের যখন আঙ্গুলে দেওয়ার আগে ওটা ভিতরে যখন ঢোকানো হয় তখন ওটা কালোই থাকে। না ভাইয়া, আপনি কালারটা চুজ করেন কিভাবে তাহলে? নেল পালিশের আপনি যখন কিনেন ওটা চুজ করে তো কিনেন, হ্যাঁ ওটা কালো দেখা যায় না? ওই যে কাঠি যখন সেটা দেওয়া হয় ভেতরে তখন তো ওটা কালোই থাকে, বার করার সময় সেটা লাল হয়ে। সরি ভাইয়া, আসলে আপনাকে এই প্রশ্নটা আমরা কারেক্টলি নিতে পারলাম না। আপনাদের চেষ্টা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নামটা কি? আমার নাম উৎস।
কি করেন আপনি? আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি, সিভিল ইঞ্জিনিয়ারিং। আমরা আরবি এন্টারটেনমেন্ট থেকে আসছিলাম, তো আমরা কি আপনাকে একটা কুইজ ধরবো, আপনি যদি দিতে পারেন, অ্যান্সারটা দিতে পারেন, তাহলে আপনার জন্য অবশ্যই পুরস্কারের ব্যবস্থা আছে। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে, কোন জিনিস ঢোকানোর সময় কালো থাকে, বের করলে লাল হয়? অবশ্যই পজিটিভলি অ্যান্সার দিতে হবে। ঢোকানোর সময় কালো থাকে, বের করলেই লাল হয়। আর অবশ্যই কারেক্টলি পজিটিভলি ভাবতে হবে আপনার। ঢোকানোর সময় কালো থাকে, বের করলে লাল সময় থাকবে 5 সেকেন্ড। 1 2 3 4 5। হবে না, হ্যাঁ বলতে হবে না। আসসালামু আলাইকুম ভাই, আমরা আরবি এন্টারটেনমেন্ট বিডি থেকে আসছিলাম। তো আমরা আপনাকে একটা কুইজ ধরবো, যদি আপনি কারেক্টলি অ্যান্সার দিতে পারেন তাহলে অবশ্যই আপনাকে আমরা পুরস্কৃত করব। তো ভাই আপনার নামটা কি? মোহাম্মদ নাসিম হোসেন। ভাইয়ের নাম? আমার নাম সৌরভ। ভাই আপনার নামটা? শাওন খান। আপনি কি করেন? পড়াশোনা করি ভাই। ভাই আপনার? জি। আচ্ছা, তাহলে আপনাদের কি প্রশ্নটা হচ্ছে গিয়া, কোন জিনিস ঢোকানোর সময় কালো থাকে, বের করলে লাল হয়? অবশ্যই পজিটিভলি অ্যান্সার দিবেন। আপনার সময় থাকবে 5 সেকেন্ড। সময় শুরু। 1। আরেকবার বলতে পারবেন? আমি আবার রিপিট করছি, কোন জিনিস ঢোকানোর সময় কালো থাকে, বের করার সময় লাল হয়ে যায়? 2। ভাই আপনি? না ভাই, সহজ করে চেষ্টা করেন। 3 ভাই 4 প্রশ্ন করেছেন ভাই, আপনি অ্যান্সার পরে বলবেন তো ভাই? 5। বলতে পারলাম না ভাই, আপনি বলেন তো। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নিজের প্রতি খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। আপনার নাম কি? ভাই আমি মোহাম্মদ হামিম ইসলাম। আমরা আরবি এন্টারটেনমেন্ট থেকে আসছিলাম। তো আপনার জন্য একটা কুইজের ব্যবস্থা আছে, যদি আপনি যদি কুইজের কারেক্টলি অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার জন্য অবশ্যই পুরস্কারের ব্যবস্থা আছে। তো আমরা আপনাকে যে কোশ্চেনটি ধরবো, আপনার জন্য সময় থাকবে 5 সেকেন্ড। তো প্রশ্নটা হচ্ছে, কোন জিনিস ঢোকানোর সময় কালো থাকে, বের করলে লাল হয়? অবশ্যই পজিটিভলি অ্যান্সার দিবেন। সিগারেট নাকি? না ভাই, ওটা তো কালো থাকে না ঢোকানোর সময়। কি হবে ভাইয়া? লিপস্টিক ভাই। না ভাই, ভাইয়া, যাক, আমি কিছু কথা বলবো। বলার আছে? হ্যাঁ, আমার কিছু বলার আছে। আসবে তো ভাইয়ের নাকি অনেক মনে আবেগ, তো আবেগটা আমাদের সামনে বলবে। দেখি ভাই কি বলে। ভাই বলছে আজকে যে ভালোবাসার দিবস, আজকে দিনে মানুষ কত মাস দুইজন হাত ধরে হাঁটছে, গোলাপ ফুল দিচ্ছে, কিন্তু আমাদের কাছে তো কেউ নাই। তাহলে আমরা কাকে নেব? আমরা তো এটার জন্য মুখে দেখছি আর খালি হাসছি। মানুষের তো এটা করা ভালো না নাকি ভাই? না ভাই, এটা তো ঠিক না ভাই। এটা তো হ্যাঁ, ওটা তো ঠিক না। জি, সিঙ্গেল লাইফই বেস্ট লাইফ। হ্যাঁ জি ভাই, যে আমরা সেটা সিঙ্গেল থাকে আর কি। ভালো না তো, অল টাইম ঝগড়া ঝাঁটি অনেক। জি জি। আর ওদের সঙ্গে থাকে তো কারণ ছেলেদের টাকা খরচ হয়ে যাবে, ছেলেদের সব পকেট খালি করবে খালি ওরা, নাকি ভাই? এদিকে বুঝতে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরবি এন্টারটেনমেন্ট থেকে আসছিলাম। ভাই আপনার নামটা কি? আমার নাম সিরাজুল ইসলাম। আপনার নামটা? মোহাম্মদ রিয়াজুল ইসলাম। ভাই কি করেন আপনি? আমি পুলিশে জব করি। ভাই আপনি? সেম। ভাই আমরা আপনাকে একটা কুইজ ধরবো, যদি আপনি কারেক্টলি অ্যান্সার দিতে পারেন অবশ্যই আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। তো প্রশ্নটা হচ্ছে, কোন জিনিস ঢোকানোর সময় কালো হয়, বের হওয়ার সময় লাল হয়ে যাবে? তো অবশ্যই পজিটিভলি অ্যান্সার দিবেন। অবশ্যই পজিটিভলি অ্যান্সার। ভাই আপনাদের সময় শুরু। সময় মাত্র 5 সেকেন্ড। 1। জিনিসটা ঢোকানোর সময় কালো থাকে, হ্যাঁ। কিন্তু পরবর্তীতে লাল হয়। লাল হয়ে বের হয়। পরবর্তীতে লাল হয়। 3 এটা আসলে লোহা। লোহা লোহা। কিভাবে ভাই লোহা? কারণ লোহাটা যখন আমরা থাকে আমাদের হাতে থাকে, কাঁচা লোহা থাকে, তখন সেটা কালো থাকে। যখন যখন আগুনের মধ্যে দেয়। অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন ভাই। আর পুরস্কারটা আমাদের কাছে রাখতে পারলাম না, এবার আপনাদের দিয়ে দিতেই হলো। ধরেন ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। পুরস্কার অনেক ধন্যবাদ ভাই। পুরস্কার পাওয়ার পর আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ওই একই, আমরা একসাথে। আমি বলা মানে সে আমার ব্যাস। আপনি কি আমাদের আরবি এন্টারটেনমেন্ট বিডির কিছু বলবেন আমাদেরকে? আমি এটাই বলতে চাই, আপনাদের চ্যালেঞ্জটা আরো বড় পর্যায়ে যাক, আপনারা অনেক ফেমাস হন। হ্যাঁ, আপনাদেরকে সবাই চিনুক। আপনারা ভালো ভালো ব্লগ তৈরি করেন, যেটা সাধারণ মানুষ, আমাদের জন্য, স্টুডেন্টদের জন্য হেল্পফুল হয়, এটা আশা রেখে শিক্ষণীয়। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে কোনো এক ব্লগে। আচ্ছা, ধন্যবাদ।